একদম বাইরে যাবি? না না আমি যাবো না, ভাগ। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর গত এক সপ্তাহ ধরে আমরা কোনো ভিডিও দিতে পারছি না, তার একটা কারণ রয়েছে। তো যেহেতু আমার এখন টোটাল সদস্য হচ্ছে 277 জন, তো ভাবলাম যে না, তোমাদেরকেও এটা শেয়ার করা দরকার যে কেন আমি ভিডিও আপলোড করতে পারছি না। তো আমাদের পরিবারের মধ্যে একটা ছোট্ট ঝড় বয়ে যাচ্ছে বা গেছিলো। তো একের পর এক সব হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে, কেন কি জানি কি বৃত্তান্ত, সেটা পুরো ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখো আর বলো যে এটা কী কারণে হচ্ছে, ওয়েদারে চেঞ্জ হওয়ার কারণে নাকি আমাদেরই কোনো ভুল ত্রুটি ছিল সেই কারণে। আর ভিডিওটা স্কিপ করো না, একটু পুরো দেখো। তোমাদের কাছ থেকে সাজেশান চাইছি, কারণ আগে আমরা টোটাল আমাদের বাড়ির ফ্যামিলির সদস্য ছিলাম 8 জন, এখন তোমরা 277 জন অ্যাড হয়েছো। তো ভাবলাম যে তোমাদেরকে এটা শেয়ার করা দরকার, তোমাদের কাছ থেকেও সাজেশান নেওয়া দরকার যে কী করলে আমার মেয়েটা আরও বেটার ফিল করবে, মানে ভালো থাকবে। তো প্রতিদিনের মতো আমি সকালবেলা যেরকম টাইমে ভোর 5টায় কাজে চলে যাই, আমি চলে গেছিলাম বুধবারেও। তো হঠাৎ করে বাড়ি থেকে ফোন এলো যে মেয়ের খুব শ্বাসকষ্ট হচ্ছে, দুদিন ধরেই ওর শরীরটা খুব খারাপ ছিল, জ্বর সর্দি কাশি হয়েছিল। আর আমার মেয়েটা জন্মের পরেই ডাক্তার ওকে দেখে বলেছিল যে একটু শ্বাসটান ভাব আছে, এটাকে ট্রিটমেন্ট করতে হবে। তো আমরা ডাক্তারবাবুর কথা মতো ওকে ট্রিটমেন্ট করি আর খুব আগলে রাখার চেষ্টা করি। তাও কোনো কারণবশত ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা লেগে গেলে ওর এরকম শ্বাসকষ্ট হয়। তো প্রতিবারের মতো আমরা এবারও ভেবেছিলাম যে ওর শ্বাসকষ্টটা যেরকম শ্বাসটানটা হচ্ছে অল্পের মধ্যেই যাবে, কিন্তু বুধবার সকালবেলা হঠাৎ করে খুবই ওর শ্বাসকষ্ট ওঠে, ওর মা ভয় পেয়ে যায়। তার জন্য আমাকে কল করে, আমি কাজ করা অবস্থায় ওখান থেকে তুরান্ত আমি বাড়িতে আসি। এসে দেখি যে মেয়ের সত্যি খুব শ্বাসকষ্ট হচ্ছে, তুরান্ত আমি হসপিটালে নিয়ে যাই। তো হসপিটালে ডাক্তারবাবু দেখলো, এমার্জেন্সিতে দেখিয়েছিলাম, তো ওখানে ভর্তি নিল না, বললো যে বাইরে থেকে ট্রিটমেন্ট করাতে, তাই করাচ্ছি। নিউলাইজ করানোর পর অনেকটাই এখন মেয়ে ভালোর দিক। তো দুদিন ধরে মেয়ের শরীর খারাপ ছিল বলে রাতেবেলা সেভাবে ঘুমায়নি বলে খুবই ঘুমিয়ে পড়েছিলাম। তো ভোরবেলা কখন ভাইয়ের পেটে যন্ত্রণা চালু হয়েছে, ভাই হসপিটালে ভর্তি হয়েছে, কিছুই জানি না। তো সকালবেলা যখন ঘুম চোখ খুলে ওটা কাজে বেরোচ্ছি, তখন ভাইয়ের বউ জানালো যে ভাই নাকি হসপিটালে ভর্তি। তো সেদিনকে আর ছুটি করতে পারিনি, কাজে আমাকে যেতে হয়েছিল। কাজ থেকে ফিরে এসেই আমি আর আমার দাদা হিটু ওকে নিয়ে হসপিটালে চলে যাই। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমার ভাই। তো হসপিটালে ভর্তি, এখন স্যালাইন চলছে। তো পেটের ফটো করতে দিয়েছিলো, পেটের ফটো রিপোর্ট আমার কাছে চলে এসেছিলো। তো ডাক্তারবাবুকে দেখালাম, তো ডাক্তারবাবু বললেন যে সব কিছু নর্মাল আছে, যেহেতু রাত জেগে কাজ করে তার জন্য গ্যাস ফর্ম করেছে, ওর জন্যই এত পেটে যন্ত্রণা। তো সেরকম ভয়ের কিছু নেই। তো দুদিনের মধ্যেই ছুটি দিয়ে দেবে বললো। ভাইকে দেখে বাড়ি চলে আসার পরে দেখি বউয়ের খুব শরীর খারাপ, খুব কাশি হচ্ছে, ওরও একটু শ্বাসটান হচ্ছে। বউকে বাড়িতে ট্রিটমেন্ট করানো হলো, ডাক্তার দেখানো হলো, তো ডাক্তার ওষুধপালা দিয়েছে, এখন মোটামুটি সুস্থ আছে। দেখছো এখন মেয়েকে ওষুধ খাওয়াচ্ছে, কারণ অ্যান্টিবায়োটিক দিয়েছে, এটা তো 5 দিন কোর্স কমপ্লিট করতেই হবে। আর তোমাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে আমার মনে যেরকম ঝড় একটা বয়ে গেল, যাতে তোমাদেরও সেরকম না আসে, তোমরাও নিজেদের প্রতি কেয়ারিং হও, বাড়ির বাচ্চাকে একটু সাবধানে রাখো। আর এখন তো দেখতেই পাচ্ছ হঠাৎ শীত থেকে গরম পড়ে গেল, ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই সময় তো শরীর খারাপ তো হতেই থাকবে। আর যাতে খুব একটু বেশি বাড়াবাড়ি না হয়ে যায়, সেটির দিকটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। আমার মতো যেন তোমাদের এরকম ঝড় যেন তোমাদের মধ্যে না আসে। তো সত্যি এগুলো খুব কষ্টদায়ক, মানে একজনকার বাড়িতে একটা বাচ্চা থাকলে তার যদি শরীর খারাপ হয়, তার বাবা মায়ের কী কষ্ট হয় সেটা তার বাবা মায়েরাই ফিল করবে। তোমরাও হয়তো সেরকমই ফিল করো যখন শরীর খারাপ হয়। তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য ওই একটাই ছিল যে তোমাদেরকে একটু সতর্ক করে দেওয়া, এছাড়া আর কিছুই না। আমার এই ভিডিওর প্রতি লাইক শেয়ার সাবস্ক্রাইব কিচ্ছু লাগবে না, তোমাদেরকে জানানোর দরকার ছিল, তার জন্য তোমাদেরকে জানালাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, সাজেশানটা আমার তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তো নিজেদের খেয়াল রেখো, আর বাড়ির বাচ্চাকেও খেয়াল রেখো, গুরুজনদেরও খেয়াল রেখো। ততক্ষণে টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।